এই পুত্রেষ্টি যজ্ঞ অনুষ্ঠানের ফলে ভগবানের প্রতিনিধি রূপে এলেন একজন, এসে সেই যজ্ঞাগ্নি থেকে এক পুরুষ, তার দেহের রং উজ্জ্বল শ্যামবর্ণ বা নীলকান্ত মনির মতো তার গায়ের রং, তিনি তার হাতে একটা পাত্র, সেই পাত্রে রয়েছে পায়স, সেটি তিনি দশরথকে দিলেন। এই পায়েস আপনার স্ত্রীকে দিন, তার প্রভাবে সে তিনি পুত্রবতী হবেন। দশরথ সেই পায়েসটি নিয়ে প্রথমে কৌশল্যাকে আধ ভাগ দিলেন, তারপরে 1/4 তিনি দিলেন কৈকেয়ীকে। কেন কৈকেয়ী তার অত্যন্ত, যদিও কনিষ্ঠা, কিন্তু কৈকেয়ী তার অত্যন্ত প্রিয় পত্নী। আর 1/8 তিনি দিলেন সুমিত্রাকে। তারপরে কিছুক্ষণ চিন্তা করে তিনি বাকি 1/8 যেটা ছিল সেটাও তিনি সুমিত্রাকে। তার ফলে কৌশল্যার পুত্ররূপে শ্রী রামচন্দ্র এলেন, কৈকেয়ীর পুত্ররূপে ভরত এবং সুমিত্রার দুই পুত্র লক্ষণ এবং শত্রুঘ্ন। প্রকৃতপক্ষে এরা হচ্ছেন চতুর্বুহ। চতুর্বুহ হচ্ছেন দ্বারকার বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এখানেও আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। তিনি সর্বদাই তিনি বৃন্দাবনে বিরাজ করেন। বৃন্দাবনং পরিত্যজ্য কুত্র কদাপি ন গচ্ছতি। বৃন্দাবন পরিত্যাগ করে তিনি কখনো কোথাও যান না। পাদম একম ন গচ্ছতি, এক পাও তিনি বৃন্দাবন ছেড়ে যান। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম। সেই বলরাম থেকে দ্বারকার বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এই যে চতুর্বুহ, এই যে 4 জন, এই বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধই দশরথে 4 পুত্র রূপে এলেন। শ্রী রামচন্দ্র হচ্ছেন বাসুদেব, লক্ষণ হচ্ছেন শঙ্কর্ষণ, ভরত হচ্ছে প্রদ্যুম্ন এবং শত্রুঘ্ন হচ্ছেন অনিরুদ্ধ। সুমিত্রার 2 পুত্র লক্ষণ আর শত্রুঘ্ন। লক্ষণ রামচন্দ্রের প্রতি অত্যন্ত আসক্ত, সব সময় একসঙ্গে রামচন্দ্রের সঙ্গে, আর শত্রুঘ্ন সবসময় ভরতের সঙ্গে। এরা রাজপ্রাসাদে বর্ধিত হতে থাকলো। দশরথের মন আনন্দে ভরে উঠল। অবশেষে তিনি পুত্র সন্তান লাভ করলেন। এই পুত্র সন্তান প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন বংশটাকে চালিয়ে নেওয়ার জন্য, বংশ অনুক্রমণের জন্য পুত্র সন্তানের প্রয়োজন। পুত্রই হচ্ছে বংশধর, বংশটাকে ধারণ করে পুত্র। বৈদিক বিচারে, বৈদিক শাস্ত্রের বিচারে কন্যারা কিন্তু পিতার বংশ অনুগমন করে। এটা হচ্ছে যে বংশের যে সেটা কন্যা প্রকৃতপক্ষে পুত্রের পিতার নন। বৈদিক শাস্ত্র অনুসারে কন্যা রত্নের মালিক হচ্ছেন পতি, আর পিতা
ওই কন্যাকে সংরক্ষণ করেন, মানুষ করেন। অন্যের সম্পত্তি যেমন কেউ আগলে রাখে, বৈদিক শাস্ত্র অনুসারে, বৈদিক দর্শন অনুসারে পিতা কন্যাকে লালন পালন করে বড় করে তোলে, তারপরে তার প্রকৃত পতির হাতে তাকে সমর্পণ করে। শুনতে খারাপ লাগছে মেয়েদের? কি করবে, এটা তো বৈদিক ইয়ে। এবং তার ফলে কন্যা পতির যে বংশ, সেটা সেই ধারাটি। এখন পুরুষ যদি সন্তান যদি না থাকে, তাহলে বংশটা শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য বিশেষ করে রাজার জন্য, তার রাজ্য পরিচালনার জন্য, রাজ্য শাসনের জন্য তার পুত্র সন্তানের প্রয়োজন হয়। কেন এই রাজ্যটা কার হাতে দেবেন? পুত্রকেই সেটা দিতে। এইভাবে কিন্তু এখন দশরথের 4 পুত্র, তিনি এক পুত্রের জন্য এরকম ভাবে আকাঙ্ক্ষা করছিলেন, কিন্তু এখন তার 4 পুত্র হল। তিনি আনন্দে আত্মহারা, এবং সকলেই তার 3 পত্নী 4 পুত্রকে পেয়েও তারাও আনন্দে, মাতৃত্বের আনন্দে তারা অত্যন্ত আনন্দিত। এইভাবে তারা ছেলেরা বড় হচ্ছে। রামচন্দ্রের বয়স যখন 16 বছর, তখন একদিন বিশ্বামিত্র মুনি এখানে এলেন দশরথের সভায়। বিশ্বামিত্র মহা তেজস্বী, তিনি শ্রেষ্ঠ সমস্ত ঋষিদের অন্যতম। তো স্বাভাবিকভাবে দশরথ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে সম্ভাষণ করলেন, সম্ভাষণ করলেন এবং জিজ্ঞাসা করলেন, বলুন আমি কি করতে পারি, কি সেবা করতে পারি? বিশ্বামিত্র বলল, দেখো আমি তপস্যা করছি, যজ্ঞ অনুষ্ঠান করছি আমার আশ্রমে, আর 2 রাক্ষস, মরিচি আর সুবাহু, এরা এসে যখন আমার যজ্ঞ পূর্ণ হতে যাবে, তারা যজ্ঞটাকে পণ্ড করে দেয়। তারা সমস্ত মল মূত্র, হাড়, মাংস, রক্ত, পুঁজ, এগুলো সব ওপর থেকে ফেলতে থাকে, বর্ষণ করতে। তার ফলে আমার যজ্ঞ সম্পাদন সম্ভব হয় না। তো আমি চাই তোমার পুত্র রামচন্দ্রকে নিয়ে যেতে, ওদের সঙ্গে বোঝাপড়া করার। দর্শক বললেন যে রাম এখনো কোনো যুদ্ধে যায়নি, ওর কোনো যুদ্ধ করার, সংগ্রাম করার শিক্ষা এখনো পূর্ণ হয়নি। ওর বয়স মোটে 16 বছর, শিশু। বরং আমি যাচ্ছি ওদের সঙ্গে বোঝাপড়া করার। বিশ্বামিত্র বললেন, দেখো আমি যে সেটা চাইতাম, তাহলে এসে তোমাকেই বলতাম যে তুমি এসো। আমি রামচন্দ্রকে চাই আমার সঙ্গে আসার জন্য। যখন দশরথ রামচন্দ্রের প্রতি এত অনুরক্ত ছিলেন যে বিশ্বামিত্রের এই আবেদনটা শুনে দশরথ মূর্ছিত হয়ে পড়ল। যখন তার মূর্ছা ভাঙল, তখন আবার সে বলল যে রামচন্দ্র নয়, আমি আমার সৈন্য সামন্ত নিয়ে যাবো, ওদের সঙ্গে বোঝাপড়া করে। বিশ্বামিত্র একেবারে রেগে মেগে বলল, ঠিক আছে, তুমি আমাকে বলেছিলে কি চাই, কি করতে পারো, তাই আমি তোমাকে বললাম আমি কি চাই। যখন যে তুমি তোমার প্রতিশ্রুতি না রাখো, তাহলে আমি চললাম। এখন এরকম যেন ঋষি যদি ক্রোধিত হয়ে এইভাবে চলে যায়, তাহলে অনেক অনেক পাপ হবে, অপরাধ হবে। সে দশরথ তার পায়ে পড়লেন, না না না, আপনি যাবেন না। বশিষ্ঠ মুনি দশরথকে বোঝালেন, দেখো বিশ্বামিত্র
ওর এমনই শক্তি, ও যদি চায় তাহলে এই মরীচি, সুবাহু এদেরকে ওই শেষ করে দিতে পারে। কিন্তু যেহেতু সে ব্রাহ্মণত্ব গ্রহণ করেছে, তাই সে হিংসার পথ অবলম্বন করবে না। এবং তিনি যখন এসছেন, রামচন্দ্রকে যখন চাইছেন, নিশ্চয়ই তার একটা কোনো মহতি উদ্দেশ্য আছে। আর আরেকটা কথা হচ্ছে যে বিশ্বামিত্রের কাছে অনেক সমস্ত দিব্য অস্ত্র রয়েছে। এখন রামচন্দ্রের প্রতি প্রসন্ন হলে বিশ্বামিত্র রামচন্দ্রকে এই সমস্ত অস্ত্রগুলো দান করবে। তখন বশিষ্ঠের পরামর্শে দশরথ রাজি হলেন।